ঈদের দ্বিতীয় দিন সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কুমিল্লার এদিকে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। সো ঈদের দিন যেহেতু আমরা দরবেশ বাড়িতে গিয়েছিলাম, তো আজকে আমরা কোথায় যাব এটাই চিন্তা করতেছিলাম। দেন আমার সামনে আলী টাওয়ারের একটা ভিডিও আসলো গৌরীপুরের। দেন সবাই মিলে চলে গেলাম আমরা আলী টাওয়ারে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি আগেও আপনাদেরকে বলেছি যে গৌরীপুরে, সালানশাপুর এবং বাত্তাকান্দিতে এত পরিমাণে জ্যাম থাকে। আজকের দিনও তার ব্যতিক্রম নয়, যেহেতু আজ ঈদের দ্বিতীয় দিন, সো জ্যাম তো থাকবেই। অলমোস্ট 1 ঘন্টা বসেছিলাম এই জ্যামটার ভিতরে, দেখতেই পাচ্ছিলেন আমি সিএনজির ভিতরে বসেছিলাম। যেহেতু আমাদের বাসা থেকে বের হতে একটু লেটই হয়ে গিয়েছিল, তারপর আমি ভেবেছিলাম 10 মিনিট টাইম লাগে গৌরীপুরে যেতে, সো আমরা ওখানে যে সানসেট হওয়ার আগে আমরা ভিডিও ক্লিপ গুলো করে ফেলতে পারবো। বাট কি করার, যেতে যেতে তো সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে গৌরীপুরে যাওয়ার মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে আজান দিয়ে দেয়। আমরা চেয়েছিলাম সন্ধ্যার আগেই বাসায় আসবো, কিন্তু ওই দিন আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে। আসলে এই রাস্তাগুলোতে প্ল্যান নিয়ে বের হলে হয় না, একটু টাইম হাতে নিয়ে বের হতে হয়, কারণ গৌরীপুরে, সালানশাপুরের, বাতাকান্দিতে কতটুকু টাইমের জন্য জ্যাম লাগবে এটা কোনো কারো ধারণা নেই। আমি যেহেতু আগে কখনো আলী টাওয়ারে যাইনি, সো আমি ভুল রাস্তাতে ঢুকে গিয়েছিলাম। ওই সাইড দিয়ে ভাবছিলাম গেট আছে, পরে দেখি না এই সাইড দিয়ে গেট। দেন আর কি একটা যুদ্ধ করলাম লিফটে এসে উপরে ওঠার জন্য। এত পরিমাণে মানুষের ভিড়, লিফটে কেন জানি আমি জায়গায় পাচ্ছিলাম না। কিন্তু সত্যি কথা বলতে আলী টাওয়ার থেকে উপরের ভিউটা আসলেই অনেক সুন্দর। আলী টাওয়ারের রুফটপে যে স্কাই ভিউ রেস্টুরেন্টটা আছে, আমরা এটাই এসেছিলাম আজকে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার জন্য। এত মানুষের ভিড় দেখে আমরা ভাবতেছিলাম আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, আগে আমরা ছবি টবি, ক্লিপ, ভিডিও এগুলো নিয়ে নিই, ততক্ষণে হয়তো ভিড় অনেকটাই কমবে। আর এই টাইমেই সানসেটের অসম্ভব সুন্দর একটা ভিউ ছিল। এই রেস্টুরেন্টের লুক আসলেই অনেকটা সুন্দর ছিল, অনেকটা সাজানো গোছানো এবং ছবি তোলার এবং ভিডিও করার জন্য একদমই পারফেক্ট। ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে অনেক সুন্দরভাবে সাজানো ছিল রেস্টুরেন্টটা। আমার তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে সাকুরা ট্রিটা। আর একটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে, এই যে জাপানিজ স্টাইলে করা বাড়িটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি ভাবতেছিলাম এই জাপানিজ স্টাইলে করা যে ঘরটা, এটার মধ্যে বসেই আমরা খাওয়া দাওয়া করব। আমরা একদম টপ ফ্লোরে উঠে কয়েকটা ভিডিও এবং ক্লিপ নিয়েই, বাট খুবই সমস্যা হচ্ছিল এখানে ভিডিওগুলো করতে। জায়গাটা খুবই ছোট এবং মানুষের সংখ্যাও অনেক বেশি। আর এই জায়গায় যদি ছবি তুলতে চান তাহলে তো আর কোনো কথাই নেই, আপনার 1 ঘন্টা সিরিয়ালে থাকতে হবে। আমরা উপর থেকে ভিডিও ক্লিপ নিয়ে নেমে আসার পরে আমরা ওখানে যাই জাপানিজ ওই রুমটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো তাই। বাট সত্যি কথা বলতে এত পরিমাণে মানুষের ভিড় ছিল যে আমরা কোনো প্লেসই পাইনি সেখানে বসার জন্য। দেন আর কি আমরা 1 ঘন্টা লিফটে যুদ্ধ করে নিচে নেমে রাঁধুনিতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।